হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমি বলেছিলাম আগের ভিডিওতে পর্ব আকারে আমি ইউরোপের ওয়ার্ক পারমিট এবং কয়েকটি দেশ নিয়ে আমি কথা বলবো, সেনজেন কান্ট্রি। সেই ভিডিও সেকেন্ড পার্ট এটা। আজকে আমরা সেনজেন কান্ট্রি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে হাঙ্গরি। আপনারা জানেন হাঙ্গরি একটি ইউরোপের সেনজেন কান্ট্রি। হাঙ্গরির পাশে দেশ যেগুলো আছে সেটা হচ্ছে রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া। আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন কোন দেশে গেলে ভালো হবে, কোন দেশ কেমন, কোন দেশের কাজের পরিধি কেমন, কাজের বেতন কীরকম, কোন দেশ আমার জন্য সুইটেবল হবে। তাদের জন্য আমি এই ভিডিওগুলো পর্ব আকারে সাজাচ্ছি। আপনারা হাঙ্গরিটা নিয়ে ভাবতে পারেন, কারণ হাঙ্গরি হচ্ছে আগের চেয়ে তুলনামূলকভাবে ভিসা রেশিওটা বর্তমানে অনেক ভালো এবং তারা বিভিন্ন দেশ থেকে কিন্তু কর্মী নিচ্ছে, আপনার স্কিল ওয়ার্কার, নন স্কিল ওয়ার্কার দুটোই নিচ্ছে। এবং সবচেয়ে হাঙ্গরির জন্য যেটি প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আপনার আগে ইন্ডিয়াতে যেতে হতো হাঙ্গরির ফাইল প্রসেস করতে, বর্তমানে কিন্তু বাংলাদেশিদের জন্য এটা সুসংবাদ বলা চলে। কারণ হচ্ছে হাঙ্গরিতে ফাইল প্রসেস করার জন্য এখন আর কাউকে ইন্ডিয়াতে যেতে হয় না, বাংলাদেশে দূতাবাস আছে, আপনারা চাইলে ওইখানে ফাইল প্রসেস করতে পারবেন। যারা হাঙ্গরিতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথা, সেটা হচ্ছে আপনারা যদি কোনো কোম্পানি থেকে যদি জেনুইন কোনো ওয়ার্ক পারমিট পান তাহলে কিন্তু মনে রাখতে হবে এখন সেটি ভিসা। কারণ হচ্ছে হাঙ্গরির আগের মতো আমরা জানি আগে প্রচুর পরিমাণ হাঙ্গরি থেকে ওয়ার্ক পারমিট আসতো কিন্তু ভিসা হতো না। এখন কিন্তু হাঙ্গরি সরকার কিছুটা নিয়ম পরিবর্তন করেছে, তাদের কিন্তু স্কিল ওয়ার্কারের প্রয়োজনটা অনেক বেশি, সেজন্য তারা একদম দেখে শুনে কয়েকটা কোম্পানি কিন্তু বড় বড় কোম্পানি কিন্তু আপনার পারমিট দিচ্ছে। কারণ হচ্ছে ওরা চায় স্কিল ওয়ার্কার নিতে, এবং স্কিল ওয়ার্কারের যে পারমিটগুলো বের হয় কিন্তু এটা কিন্তু আপনার ভিসাতে কনভার্ট হবে। সো হাঙ্গরিতে যেটা একটা সমস্যা বলতে পারেন, একটা প্রবলেম বলতে পারেন, সেটা হচ্ছে হাঙ্গরিতে আপনি কোম্পানির চুক্তি অনুযায়ী যত বছর আপনার কন্ট্রাক্ট লেটারের চুক্তি থাকবে ওই কোম্পানিতে কিন্তু তত বছরই আপনাকে থাকতে হবে। যদি আপনি কোনো অন্য ওয়ে ফলো না করেন, হাঙ্গরির যে চুক্তিটা যদি আপনার কোম্পানি যদি আপনার সাথে 1 বছর বা 2 বছর যে এই পরিমাণ চুক্তি হয়, ওই চুক্তিটা কিন্তু আপনাকে ওই কোম্পানিতে চাকরি করে আপনাকে বাংলাদেশে ব্যাক করে দেন আবার হচ্ছে জয়েন করতে হবে। মূলত বাংলাদেশে কেউ ব্যাক করে না, তারপরেও আপনারা যদি অন্য কোনো ইউরোপ সেনজেন কোনো দেশে চলে যেতে চান সেটাও একেবারেই ভিন্ন কথা। আপনারা যারা হাঙ্গরি যেতে চান তাদের আর একটা কথা, সেটা হচ্ছে হাঙ্গরির বেতনটা কীরকম। আসলে অন্যান্য দেশের তুলনায় হাঙ্গরির বেতনটা কিছুটা কম। আমি লিস্ট দিচ্ছি, দেখতে পাচ্ছেন। বলতে গেলে 700-800, আপনি যদি একদম নন স্কিল ওয়ার্কার হন এরকমই একটা বেতন পাবেন। আর স্কিল ওয়ার্কারের বেতনটা তুলনামূলক একটু বেশি, 1000 ইউরো, 1200 ইউরো, 1500 ইউরোর মধ্যে পেতে পারেন। কিন্তু আপনি নন স্কিল ওয়ার্কার হয়ে যদি যান তাহলে আপনার কিন্তু বেতন 700-800 এরকমের মধ্যেই থাকবে। অনেক এজেন্সি বলে নন স্কিল ওয়ার্কারের বেতন 1500 ইউরো, 2000 ইউরো, 1200 ইউরো এরকম। সো আপনারা এটা মাথায় রাখবেন, এত বেতন কিন্তু আপনি একজন নন স্কিল ওয়ার্কার, আপনাকে এত বেতন কিন্তু কোনো দেশে প্রোভাইড করবে না, শুধু হাঙ্গরি না, ইউরোপের অন্য কোনো দেশে আপনাকে এত বেতন প্রোভাইড করবে না। যদি আপনি নন স্কিল ওয়ার্কার হিসেবে যান তাহলে আপনার বেতন 700 থেকে সর্বোচ্চ 900 ইউরো, এবং আপনি যদি স্কিল ওয়ার্কার হিসেবে যান 1000 থেকে 1500-1600 ইউরো পর্যন্ত হতে পারে। অন্যান্য দেশের তুলনায় মূলত হাঙ্গরি তুলনামূলক ভিসা রেশিওটাও ভালো। কারণ হচ্ছে হাঙ্গরিতে আপনার আগে যখন ইন্ডিয়াতে ফাইল সাবমিট করতে হতো তখন তুলনামূলকভাবে ভিসা রেশিও কম ছিল। আপনার যে মাধ্যম দিয়ে কাজ করিয়েছে অনেক ভাইয়েরা তাদের পারমিটগুলো ফেক ছিল, যার কারণে আসলে বিভিন্ন সময় গিয়ে কাজগুলো হতো না এবং ফাইল জমা খুব কম হতো, যার জন্য ভিসা রেশিও খুব কম ছিল। বলতে গেলে হাঙ্গরিতে ভিসা রেশিওটা অনেক ভালো, এবং আপনি ফ্যাক্টরি ওয়ার্ক, কনস্ট্রাকশন, হোটেল ম্যানেজমেন্ট আর বিভিন্ন ধরনের সেক্টরে কিন্তু এখন কাজ কিন্তু পাওয়া যাচ্ছে। তো আরেকটা কথা, সেটা হচ্ছে হাঙ্গরির জন্য যদি আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যদি ফাইল জমা করেন আপনার পারমিট আসতে সর্বোচ্চ 1 থেকে 3 মাস সময় লাগবে, আরও কম সময়ের মধ্যে আপনার পারমিট আসতে পারে। আর যদি আপনি নন স্কিল ওয়ার্কার হিসেবে যদি ফাইল সাবমিট করেন তাহলে আপনার ওয়ার্ক পারমিটটা হয়তো 3 থেকে 4 মাসের মধ্যে আপনার পারমিটটা হাতে পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনি আপনার সব ডকুমেন্টস, পুলিশ ক্লিয়ারেন্স সব কিছু মিলিয়ে আপনার যে ডকুমেন্টসগুলো সব কিছু আপনি বাংলাদেশের দূতাবাস আছে হাঙ্গরির, সেখানে গিয়ে জমা করবেন। দেন আপনার ফাইলটা খুব দ্রুতই কিন্তু প্রসেস হয়ে যায়। বর্তমানে সময় লাগলে আপনার হাঙ্গরি খুব বেশি হতে আপনার 6 থেকে 7 মাসের মতো একটা সময় পিরিয়ড প্রয়োজন, এর মধ্যে কিন্তু আপনার সকল কাজ হয়ে যাচ্ছে। সো আপনারা যারা সেনজেনের যাওয়ার ট্রাই করছেন আপনারা হাঙ্গরি দেশটা ট্রাই করতে পারেন, কারণ হাঙ্গরি বলতে গেলে এখন বাংলাদেশিদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলা চলে। সো আপনারা যারা যেতে চাচ্ছেন সেনজেন কান্ট্রিতে অবশ্যই হাঙ্গরিটা দেখতে পারেন, হাঙ্গরি আপনাদের লিস্টে রাখতে পারেন। শুধু মাথায় রাখবেন আপনারা
যে দেশে যান না কেন ওই দেশে কিছুদিন জব করার চেষ্টা করেন, যেহেতু আপনার পরবর্তী লাইন আপে যারা যে ভাইয়েরা আছে তারা যেন খুব ইজিলি এবং সহজে অন্যান্য দেশে যেতে পারে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। হাঙ্গরি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের আনসার করার। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।